হোলার নিজেরা মাইয়া গোজাল্লো আটকি বেল্লায় রাখালিয়া রাস্তার মাথাত 4.5 লাখ টাকার হুন্ডারে আধা ল্যাংডা করে হতায় হেতে কি হাফ পেনিডি হিন্দি মাইয়া গো চোখের সামনে মাইয়া গোর সামনে দিয়ে মাথা কাজ করে দিয়ে ফুলের মালা লেখা আছে। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আপু আপনাকে অনেক ভালো লাগে আইলা। এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে। মানুষের শিকারি দেখছো তুই বগা জালের মধ্যে আটকি রে কত দৌড় ডান দেয়, আর আঙ্গো যুবকেরা জালের মধ্যে আটকাই পারলা কল্লা টল্লা হালা দি হারা হারা পেনে দি। আপু আপনাকে অনেক ভালো লাগা। আর মেসেঞ্জারে যদি কোন মাইয়ার তারপরে রাচ্চা যদি কোন মাইয়ার তারপরে ভিডিও কল আইয়ে হুজুরের হাস্য নেয়া দেয় ফজর নোয়াজে কিরে তোরে জীবনে নোয়াজও দেখলাম আমরা আয়সত দে হুজুর কাম হয়ে গেছে আপনার দোয়াবোধ কবুল হয়েছে আল্লাহ দিলে আদার অজ্ঞাবোধ মিলি গেছে হেতে যে আদার হেতে করতে হইতে ঠিক কিনা? হিয়েল্লা সোরা উড়া রাত হায়দারগঞ্জ এলাকা হিয়াল চুরি মুরগা টুরগা চুরি করছে হার না মানুষ সব ছাদের উপরে রায় লোয়ার খাঁচা বেডিরা বহুত হেতিরাও লোয়ার মা যে ডাকাত অজ্ঞা মুরগা আঙ্গর যাব করি খাওয়া না আঙ্গর কিতে আরো মিট্টি খাওয়ায়। আল্লাহ মহিলাকে দিলটা নরম করো। আগের মাছ আসিটা দেশি মুরগা খাওয়াইতো তোকে কত হইলে তোরাও যেন মরবি আরো মারি গেলেবি আর দেশি ডি ভালা ভালা ডি খাবাচ্ছা তো এরপরে হিয়েল্লা দজ্জার কুলে কুলে আটায় হারা দিন কিছু খাইতে হয় না আয় হায় রে আহারে হিয়েল্লা তো শীত তো ধরছে এবার বোর হয়ে গেছে সাদা আলো ফোটের শিকশিকে রোদ দিচ্ছে তো কিছু ইয়া করে লাগছে তে দরজার কুলে দিয়ে দিয়ে আড়ের রোদ হইতে হইতে মানুষ তো দেখলে তার হিড়ি মারিয়ে লেব তো এয়া অজ্ঞা আছে কমির অজ্ঞা আছে হেতে ওই কত রোদ হই বেল্লাই হেতে নদী তো সাগরে তুড়ি লেজারে ইয়া করে দিয়ে না কাইয়া মারই হাতে উড়ে দিয়েছে এবার কমিরিয়া এতে যে হিয়ালের দিয়ে কাইয়া মারা রয়েছে হিয়াল্লা করতে হইতো না হিয়াল্লা বহুত শেয়ালা হিয়াল্লা কমা এইটা কিতে আসলে আল্লাহ হুরা রাত চুরি করলাম হাইলাম না আল্লাহ তোমার থ্যাংক ইউ আই লাভ ইউ আমার যে আদার মিলে দিছো আল্লাহ হুরা জিন্দিগি খাইয়ে তো শেষ করতেন না আলহামদুলিল্লাহ আল্লাহ তোমরা আলহামদুলিল্লাহ। এবার হিয়াল্লা চিন্তা করি এটা যখন খাইতে যায় আরে আমি কত একটু পরীক্ষা করেছেন এটাকে জেতা না মরা কত তুমি যে খাইতেছ অরে সেটাকে বাসা দিয়ে কি কইয়ের কত তুমি যে খাইতেছ এটা এন্ডিলে মরা না জেতা পরীক্ষা করেছ অরে না রে আল্লাহ তো হিয়াল্লার মাথা থইলে বুদ্ধি এসে কি রে আসলে তো কথা ঠিক কি হেতে আরে খাই না আই হেতে রে খাই তো এত চতুর্দিকে এত তাওয়াফ করতে আছে কুমির গের আমি এন্ডিলে মধ্য নগাই দে রে আল্লাহ যেটা লর্ড শর্ট নাই বুঝলি এ কথা শুনে কুমিরকে চোরা কয় কুমিরকে চোরা আস্তে লেন্সের এনে দিছে এবার হিয়েল্লা কো জার্গর ফুজার গো আমি আইছি তোরে খাই পেল্লা তুই বান্ধব তো আরে খাই পেল্লা রে আল্লাহ তোরাতে মাইয়া গেল লোকে প্রেম করতে আরস তুই মনে করছ না হাই গেছ শিকার তুই শিকারের ভিতরে আটকিস ঠিক না তোরে ইবলিসে আটকাল আছে তোরে আল্লাহ জিয়ে নক আয় তোর অপেক্ষায় আছে নজরুল মিন গফুরির রহিম আয় তোর রায়পুর কমিউনিটি সেন্টার লক্ষ্মীপুর কমিউনিটি সেন্টার আয় তোর অপেক্ষায় আছে তোর বিয়েটা আয় হরাইও তোর আব্বা আম্মার বিয়ে আয় হরাইছি ইয়া আদম উসকুন আতাওয়াজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদানা হাইসু শিতুমা ওয়ালা তাকরাবা হাযি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আদম তুমি আর তোমার ওয়াইফ আমার জান্নাতে থাকো তাইলে বুঝা গেল বিয়েটা ফড়াইছে কে আরো জোরে আল্লাহ কে পড়াছে আল্লাহ কইতে আছে আঙ্গল লক্ষ্মীপুরের কোরআনে কারিমে দেখেন ইয়ানান্নগর মহাদেবপুরের মসজিদের কোরআন শরীফ সারা ওয়ার্ল্ডের গুলা কিন্তু এক 800 আজিমেরটা সহ এক আল্লাহ কো বান্দা ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন আমি আল্লাহ তোমাদেরকে হুরাইনের সাথে বিয়ে পড়াবো কে কয় আল্লাহ কয় জাওয়াজনা জমামতা কাল্লামে সিগা আমি আল্লাহ বিয়ে পড়াবো কে কয় আবার আল্লাহ বিয়া পড়াই বললে আপনার অপেক্ষায় আছে নজরুল মিন গফুরির রহিম অর্থ হচ্ছে নজরুল শব্দের অর্থ হচ্ছে মেহমান আল্লাহ খানা টানা ফাঁকায় আল্লাহ অপেক্ষা করা যেভাবে আপনার শ্বশুরের দাওয়াত দিলে আপনার বউ দিনের 10টাতে খানা টানা রাঁধি রেডি নাতির ঘরে হাঁটাই দিয়ে যে আচ্ছা তোরা তোর নানারা দেয়া জানি চা নিজে হুন্ডা লই খাড়াইতে রাখা লিয়া বাজার ইয়ে নে আর ওর গাইও দেখছে নিও কোনো বুড়িগার মাইয়া শুয়ারি গাছ তলে খাড়াইতে আরে ভাবি আর আব্বাকারে কোনো দেখছে নিয়ে দিয়ে যাইতে কোনো বুড়া টুড়া দেখছি না গো বোন দেই ন
3টা পর্যন্ত অপেক্ষা। আল্লাহ আঙ্গ অপেক্ষা আছে, গরু জব করি খানা ডানা ভাকায়। আফসার হিসাব কনে হাইছেন এ কথাটা সূরা জুমারে আল্লাহ কথাটা কইছে, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। ফেরেশতারা আপনাকে কনগ্রেচুলেশন করিলে যাব জান্নাতের দিকে। ওয়া ফুতিহাত এখানে একটা ওয়াও বেশি আছে, এর আগের আয়াত জাহান্নামীর গোসানে সেখানে ওয়াও নাই, শুধু ফুতিহাত। জান্নাতের গোবেলা ওয়াও কেন বলা হলো? গ্রামাটিক্যাল স্ট্রাকচার কাসসাতুল মাবানি তাদুল্লু আলাল কাসসাতুল মানি। কোনো শব্দের বর্ণমালা যদি বেশি থাকে অর্থ বেশি হবে। এখানে ওয়াও কেন বেশি বলছে? আল্লাহ জান্নাতের গেট খুলে গেটও খাড়া রয়েছে অন্য গল্লায়। আর বন্দা কতক্ষণে আইব, টিটু কতক্ষণে আইব, আব্দুল আলী কতক্ষণে আইব, আব্দুল আলী কতক্ষণে আইব। আয় হায় রে, আয় রে বন্দা, আয় তো বিয়াটা, হায় আল্লাহ হড়াইউ। কথা কে কয় ডাইরেক্ট? কে কয়? আর তুই কনাই আছো 4টা আয়াতে কয় আজওয়াজু মুতাহহারা। তোর এমন বিয়ে করাই তোর ওয়াইফ ফুত পবিত্র। আজওয়াজুনের সিফাত আনছে মুতাহহারা দিয়া। মুফাসসিরিনে কেরাম এটার অর্থ করছে 10টা। মুতাহহারাতুন মিনাল আরাক ওয়াল বুসাত ওয়ান নুকামাত ওয়াল হাইজ ওয়ান নেফাস ওয়াল বাউল ওয়াল গাউতে ওয়াল তারপরে ওয়াল ওয়াল ওয়ালাদে। জান্নাতি মহিলারা থুতু থেকে, কাশ থেকে, শ্লেষ্মা থেকে, গাম থেকে, হাইজ থেকে, নেফাস থেকে, আগা থেকে, মুতা থেকে, বীর্যের দুর্গন্ধ থেকে আর সন্তান প্রসবের এই নির্যাতন থেকে তারা পুত পবিত্র। ভাই সব কথাটা কয় কে? 4টা আয়াত কয় এটা। আর কথা বিশ্বাস না হইলে আপনারা গুগল মুলবিরে সার্চ দিয়েন, তাম পৃথিবীর বড় হুজুরের নাম হযরত গুগল হুজুর। হযরত এই যেন আজওয়াজু মুতাহহারা লিখলে আয়াতটা শু করিয়ে নেব। কোন সূরা কোন আয়াত? তামাম দুনিয়াতে এখন এই আছে, তামাম দুনিয়াতে এই এখন বড় জ্ঞানী হইলে গুগল হুজুর। হাতের কাছে কোটি কোটি হাদিস সব কিছু লিখলে হত বলি গেছেন। হাতের কাছে লিখবেন মহাদেবপুর জামে মসজিদ বাইতুল আমানে যাব। মেইন রোডে তো যখন লিখবেন আয় হত চিনি না। গুগল হুজুরের মহিলা খলিফা একজন আছে, এতে কথা এত সুন্দর, ইংরেজিতে কথা কয় দারুণ লাগে। হেতে আপনারা কইবে 200 মিটার ঠিক রে? তাইলে দুনিয়ার বড় হুজুরের নাম হযরত। আর জোরে কয় না হযরত। আল্লাহ আপনারা সাইরবার কইতে আছে, বান্দা আমি তোমাকে আজওয়াজু মুতাহহারার লগে বিয়া দিও। আর আঙ্গ যুবকেরা মোবাইল গলি গলি ল্যাংড়া যাবি যায়, রূপসাগরে জলকে মারিয়া। এর বেলে রূপসাগর বেলে বেল আছে নি 26-27 বছর আজকার আবিগুন বুঝে করে গেছে বেল নাই। বিয়ের হরে বুঝবি কি বেজ্জিতি রাষ্ট্রের ভিতরে হামদাবি, এর কথা কয় না। অনাদি অনন্তকালের যুবক যুবতী থাকবো তারা। ফি সুগুলিং ফাকিহুন, সুগলুন মানে সহবাস, সুগলুন মানে আন্তর্জাতিক আড্ডা দিবস। আল্লাহু আকবার। সেখানে আনন্দ করিবা, আজওয়াজু মুতাহহারা এগুলো আনন্দ করিবা। মেসি, নেইমার, তারপরে জো বাইডেন বলে তুমি জেলেনস্কি, ভাইয়া রে তোরা তাহলে জিতে গেলে। হ্যাঁ ভাইয়া দেখো না আঙুর না বেকুব কইছিলা, এখন দেখো না তোমরা তো কম্পিউটার সায়েন্স, কম্পিউটার বানাইছো, বিমান বানাইছো, শুক্লা করে দেহ মজাটা কে রাখে। লিল্লাহে তাকবীর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় আকসার আহলিল জান্নাতে বুলহুন, অধিকাংশ জান্নাতীরা সহজ সরল বোকা। এই বোকা মানুষগুলো জান্নাতি। তামাম পৃথিবীতে আঙ্গুর দিকে চাইলে আসলে কইব বেকুব। এত সুন্দর বউ তুই রাত 11টা বাজে শীতের মধ্যে বইব ওয়াজ শুনে খুচুর ওয়াজ করে আর গুনে মনে এগুলো আসলে বেকুব। আসলে আমরা বেকুব, আসলে আমরা পাগল। কার পাগল? আর জোরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কলব পরিষ্কারের জন্য উযকুরুল্লাহ হাত্তা ইয়াকুলু মাজনুন, এমন ভাবে আল্লাহ জিকির করো, আল্লাহর স্মরণ করো শয়নে স্বপনে, সব জায়গায় মিছিলে মিটিংয়ে জনসভায়, যাতে মানুষ তোমাকে পাগল কয়। নেতা মানা করলেও যদি এতে মিছিল দে বাইরে লয় এতে চিনছি, তারপরে নেতাল্লাই যদি আপনি একটা কোপ খান মনে রাখে, এরপরে যদি দেখা করতেন জানি রে তুই তো আল্লাহ একটা মার খেয়েছিলি আত তো লড়ায় যে স্যার আরে 2 কিলোমিটার জায়গা দিতেন, তাহলে নেতা তোরে কত ভালোবাসে। শহীদেরা যারা আল্লাহর জন্য
যারা আল্লাহর জন্য শহীদেরা যারা আল্লাহর জন্য প্রাণটা দিছে তারা আল্লাহর মোকাররম, আল্লাহ তাদেরকে মহব্বত করে। সর্বাগ্রে তারা জান্নাতে যাইব নবী রাসূলের সাথে। সুবহানাল্লাহ কয় না? আমি আপনি আমাদের কলব নষ্টের কারণে আল্লাহর পাগল হইতে পারি না, আল্লাহর জন্য আমরা কিছুই করি না, দুনিয়ার দিকে আমরা সব চলছি। ইবলিসে সুন্দর করে আঙ্গ কলব গারে গালো লইব হইছি, ঠিক কিনা? আল্লাহ জাল্লা শানুর কত হইল, বান্দা রে, ও আমার প্রিয় বান্দা, তোর আব্বা আম্মারে যখন আমি জান্নাতে জায়গা দিছিলাম তখন আমার জান্নাত থেকে তোর আব্বা আম্মার দুশ্মন, তোগো দুশ্মন ইবলিস সূরারে আমি বার করিয়ে এলেছি। তারপর তোর আব্বা আম্মারে জান্নাতে ঢুকাইছি। তোর কলব নামক জান্নাতে কেন রে তুই ইবলিসের জায়গা দিছ? তুই কলবে তো ইবলিসেরে বার কর, আয় আল্লাহরে ঢুকা। আয় আল্লাহ প্রমিস দিলাম, আমি আল্লাহ তোরে আমার জান্নাতে ঢুকামো। আমাদের কলব নষ্ট হইয়া গেছে, এবাদতে মজা নাই, জিকিরে মজা নাই, ভালো কাজে মজা নাই, অশ্লীল অশ্লীল সব কিছু চাই চাই, হারাম হালাল বাসি না। আমরা মুসলমান 150 কোটি মুসলমান প্রায় নষ্ট হয়ে গেছি, ঠিক কিনা? কেমন মাবুদের গ্রন্থ হরিয়ের আঙ্গ কাছে অ্যাকশন লাগে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এক কারি সাহেব ওনার রাষ্ট্রের হইল ওয়াইজা সুহুফু নশিরাত, যখন আপনার আমল নামা খোলা হবে আয়াতির স্কার্ট ক্ষেপণাস্ত্রের মতো ফাঁত ফাঁত করে গুলি মারি দিছে ওনার কলবে। উনি অসুস্থ, 1 মাস অফিস করে না, সংসদে যায় না। ব্যাকে কিও ঘটনা কিতা না আঙ্গ আমিরুল মুমিনিন কমি অসুস্থ, ডাক্তারেরা পরীক্ষা নিরীক্ষা করি কোনো রোগ হয় না, ভাইরাস টাইরাস হয় না। কিও কি অসুস্থ? তখন ফিয়েছে কয় এমিয়া ওই আয়াতিজ্ঞা তেলাওয়াত শুনি চিৎকার দিছে, সেদিন তুই অসুস্থ। আমরা কোরআন তো আঙ্গরে এইভাবে ধরে না, আঙ্গ কলব নষ্ট। হে কোরআন আজও কিন্তু আছে, আসেনি? আসেনি? এ কোরআন আছে, কোরআনের মেডিসিনও ঠিক আছে, রোগী তো নষ্ট। এই রোগীর নষ্ট ঠিক করতে হলে কলবটাতে আল্লাহকে জায়গা দিতে হবে। এই কলবের দখল চলে গেছে গো, কলবের বাক্সা লই গেছে গো ইবলিস চোরা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। শয়তানে হোলামাইয়ার একদিন আয় কয় কমর ভাঙ্গিয়ালা আতুরা দিড়ি কিয়ে মানুষের ভুল করাই দি, তারা জিনা করে ব্যভিচার করে হরে, তওবা হরি একনিষ্ঠ তওবা করে আস্তাগফিরুল্লাহ হরি। আস্তাগফিরুল্লাহ হরণ মানে আঙ্গ মাজা ভাঙ্গিয়ালা, তাহলে শয়তানের মাজা ভাঙবেন নি কেমনে? আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। একবার আস্তাগফিরুল্লাহ হরণ মানে ইবলিসের মাজার মধ্যে ভাঙ্গিয়াতে বিয়া করিয়ালান। ইবলিস সোরার হাঁসটা হোলা আছে, হেতের বহুত হোলা, হাঁসটা কাচ্চা হোলা আছে কয়টা? 5টা। একটা হলো সিবুরগা হোলা, এতে মানুষের বিপদ আপদ হালায়। দালাল বাজার যাইলে এতের হুন্ডার লগে অটো লাগাই দেয়, হারাহারি লাগাই দেয়, অটোওয়ালা দেয় এতের বাড়ি হেত ঘুষায়, ঘুষাঘুষি লাগাই দেয়। এইটা ঘটনা ঘটাইছে কে? সিবুরগা। কে রে? এ সিবুরগা সব বিপদ আপদে মানুষের হালায়। 2 নম্বর হাতে রোগা হোলা আছে আওয়ার হোলা, আইন ওয়াওরা আওয়ার হোলা। এ হোলা যুবক যুবতীর করে জেনাবে বিচারে শেষ করি দেয়, জেনার ভিত্তে। এ তারপরে সংগঠন করাই দেখে আহর গিয়া। কে? আহর গিয়া। তা আমনে এ জানাবে বিচারে তো বাঁচতে হলে খানা একটু কম খাইবেন। আমনের পুরা গ্লাস ভর্তি কত নষ্ট। আমি এন দিয়ে একটা পানির গ্লাস তুইছি, ঠাস করে লই গেছে গা। মানুষ এক একটা সেকেন্ড 100 বছরের তো অনেক বেশি দামি। এনে কেন পানিটা লই গেলা? আল্লাহ হেদায়েত করো। এটা তুইছি আর ইয়ানে তোরা খুলতে গেছি না। ফাইজলামির একটা শেষ টাইস। তুই সারা তো তোর গার্মেন্টে মেলা মারতাম আমি এগুলো খাই। বক্তৃতা অবস্থা আমি এ ধরনের এগুলো করি না, আমার বিরক্ত করিচ্ছে। কোন দিন লইসুটি বেজ্জিতি করি এলাম টেলিভিশন ব্যক্তির সামনে, জীবনও বিয়ে করতে তো। যুবক তোর গ্লাস ভর্তি তো পদার্থ আছে, যৌবনত্ব, পদ্মা মেঘনা যমুনার মতো। তুই দালাল বাজার যাইতে ফ্রেঞ্চ ফ্রাই, হট ডগ, গ্রিল খাস, ফ্রাই খাস, তো তোর আর তো আবার হয়ে যাব। এইভাবে তোর কলবের দমনের লাই খানা রিচ প্রোটিনটা কিছু কম খাবি, ওর কথা কয় না। নবীজি তোর কলব দমনের দিছে যুবক যুবতীর করে রোজা থাকবার লাই, আরো ভালো খায় ভাইয়া।
তুমি না চাইনিজ করে একটু না, চাইনিজ একটু খাও না। কলেজে এসেছি ভাইয়া, তোমার একটা ভাইয়া থাকলে মামা থাকলে কি আমাদের খানার কি অভাব হয় নাকি? এরকম সিটিং যুবক যুবতী আমাদের বহির্বিশ্বে নাই রে। তাইলে হাতেরে আওয়ার গা হলা হাই কইব ভাবি জিরিবা যেহেতু খানাতে দিয়া দিছেন, আমাদেরকে একটু দেওয়ার মন পাখিটা দিয়া দেন। এ ভাই সব সিল মারিবেন কোনখানে? আর ইজ্জত নষ্ট করিচ্ছে যার যার মার্কার মধ্যে দিয়ে ওরে ঘটনা ঠিক নেই। ও আয় হায় রে, তাইলে সিনা ছাড়া দুনিয়া সিনা কটাকে রে আওয়ারিগা কে রে? যারা সিনাবে বিচার করবো তারা আওয়ারিগার ক্লাসমেট। তামাম পৃথিবীতে বেড়া বেড়ি যেগুন ল্যাংডা থা, আধা ল্যাংডা এগুন আওয়ারিগার বন্ধু, আওয়ারিগার আওয়ারিগার। 3 নম্বর হাতের হলা আছে ইবলিস সরার মাপসুচ্চা হলা রে। যত মিছা কথা আছে এই মিছা কথা কয় মাপসুচ্চা, মাপসুদ হাতের নাম। যত লোকে দেখবি মিছা কথা কইব, যত পুরুষ মহিলা বুড়ো হয়ে গেছে হুনও দেখবি কি কাট্টা কাট্টা মিছা কথা কয়। হ্যাঁ, এক একটা মিছা কথা তার পুরা পৃথিবীটার পর্যন্ত বিষাক্ত করিয়ে লাই। আসেনি এরকম বেড়া বেড়ি? আসেনি বাংলাদেশে? করা কে? মাপসুচ্চা সোরা, এই মাপসুচ্চার ক্লাসমেট, হেতে হেতি মাপসুচ্চার ক্লাসমেট। তারপরে 4 নম্বর হলো দাসিম্মা, হেতে ঘরের ভিতরে তারপরে দোষ ত্রুটি অন্বেষণ করাই, কলবেরে নষ্ট করিয়ালা, স্বামী স্ত্রী থেকে বর্জন করা, খারাপ ধারণা করা, জামাই বউরে দেখতে আর না, বউ জামাইরে দেখতে আর না। হাতে দালাল বাজার তুই আইসি মহাদেবপুর, বউ সাইকে বাদ দিতেছে, কত সুন্দর তরকারি রাঁধছে, ইলিশ মাছ ভাজি করছে, রাঁধছে, ফ্রাই করছে, তারপরে আরো কিটা এই করছে, কি কয় যে তোর সিঙ্গি ভাজি করছে, গরু গোস্ত পাকাইছে, সব রকমের খানা পাকাইছে। হাতে খাইতে বই কিতালা তোর চেহারা ঠিক নেই, তরকারি তো আরেক দিকে আগ করে দিছে, বাঁধিয়েছে দিদি কিতা রাঁধছ ভালো লাগে না। শাশা ভাবি কি রাঁধছে? ভাবির তরকারি তো হতে দিনে স্বাদ হয়। এরকম সিটিং দেবর বর্তমানে আমার মাহফিলে নাই রে। তৃতীয় সে আনা আজ যা বগুলি রাঁধছে, ছোট ছোট সিঙ্গি মাছ দি বগুলি রাঁধি চুলার দুয়ার রায় দিছে। এবার হেতে ঘরের ভিতরে হেনে দিয়ে যায়, চুলার দুয়ার তো এনে তরকারির বাড়িটা লই উড়ান দিয়ে ঘুরি যায় দিছে, সামনে দিয়ে দিছে খান। আজ যে ভাবি বগুলি না রাঁধছে, পালা কিছু আর রাঁধে না, এতে বগুলি সর্বাগ্রে খায়। দেখছ তুই বাবির বগুলি, তোর ইলিশ মাছ ফেল, কত স্বাদ হয়েছে। কম উড়ান ঘুরি এলে বগুলিও স্বাদ হয়ে যায়। বগুলি শোনস এটা জানিলি সরে বগুলি শোনস রে কত আইস তুই বগুলি শোনস, তুই আরো সাউয়ের হানি কাজ নাম, তুই বগুলি শোনস, তুই লক্ষ্মীপুরের হলা বগুলি। বগুলি কারা কারা শোনস আতুড়া? আই যেটা কইছি বুঝতি? হ্যাঁ রান্দি খাতে তোরা কি থাকস? কাঞ্জাল, কাঞ্জাল মানে বগুলি, কাঞ্জাল মানে তো এটারে দিয়ে হিটা ট্রান্সলেশন করছ তোরা। আবু নাসর ভাইয়ে কইছিল দিয়ে কিতা কয় বাইসলামি, ইয়ার কি, ঠাট্টা, মস্করা, মজাক, জক। আরো একটা সুন্দর বাংলা আছিল গ্যারেন না, কইতে এলি না কিতা হিটা বাইসলামি তো কইছি। আরেকটা হলো কিতা ড্যাংসালি, ঠিক কিনা? এইভাবে কিছু আঞ্চলিক ল্যাঙ্গুয়েজ আমার ডিকশনারিতে সেভ আছে, যোগাযোগ করুন, আমি ইনশাল্লাহ আপনাকে সফটওয়্যারে এটা দিয়ে দিব। ড্যাংসালি বুড়া মুরব্বীরা কইতে ড্যাংসালি করিচ্ছে, হাগলামি করিচ্ছে। আবার অনেক সময় হাগলামি এই অর্থে ব্যবহৃত হয়, এই বা ইসলামী অর্থ ব্যবহৃত হয়, ঠিক কিনা? তাহলে লক্ষ্মীপুর কিতা কইটা কাঞ্জাল নেই কয় কিতে রে কয়, আই তো কইতে ইত্যার নয় কথা আজ শিখলাম, তো এত দমকাই লাভ হয়েছে। আর কাঞ্জাল কি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এ দাসিম্মা সূরা ঘরের ভিতরে দোষ ত্রুটি ঢুকাইতে দিই, আপনাকে ভিতরে মারামারি হই, এই মারামারির দিকে মন যায়, আল্লাহর জিকিরের দিকে, আল্লাহর দিকে চিন্তা করার, আর কলবটা ওইভাবে থাকে না। এই হাতের তো সাবধান থাকতে হবে। 5 নম্বর হলো জলম্বুর। কি জলম্বুর? এই হলা দালাল বাজার যত মারামারি হই হুল্লোড় লাগাই দিয়ে ইজ্ঞের গাল লাগে, ইজ্ঞা অটো লাগলে তুই দেখছ চোখাই সত্যি, আরে বাবা একটু লাগছে আর আমরা হারেন নিয়ে দাম খাইতেন, এ আবার আরোগ্য গুসা
এ লাগি গেছে গণদোলাই হত্যা, কিন্তু হইল অল্প কদূর লাগছে। এ ঘটনা ঘটেছে কে? জলম্বুর। ঘটেছে কে? আর জোরে এই ইবলিস আঙ্গ কলবের গাফেল করিবার লাই বহুত পলিটিক্স খেলা হয়। কোন কোন জিকিরের মজলিস মানুষ জিকির করতে করতে আল্লাহর রাস্তা পাগল পারা। তাফসির মাহফিলও দেখবি মানুষ একনিষ্ঠভাবে আল্লাহর কথা শুনে, ইবলিসে কিতা করব তারপরে পলিটিক্স খেলায় মানুষ এগুনের জিকির একটু কেনে বার করব। হেতে এবার দুগারে দিয়ে সরগোল লাগাই দিছে। সরগোল লাগা দিলে এবার তারা জিকির বন্ধ করে হারে তারা কিনলে মারামারি করে। ইবলিসের টার্গেট হলো খুনাখুনির দরকার ন, মানসিক গুণের আনি জিকিরের মাহফিল বন্ধ করি এটাকে মারামারি ছোড়া কিনে বাবা কিনলে তোরা মারামারি লাগছে। হা থাক থাক আল্লাহ দিব থাক বাজি থাক জাগো তুই মহাদেবপুরের দিকে জাগো তুই রাখালিয়া জাগো। ইবলিসে কয় খুশি তোকে জিকিরের মজলিস ভঙ্গ করছি। আচ্ছা কিছু ইবলিসা ছোড়া আর মাহফিলও থাক আমারও ডিস্টার্ব করে, তারপরে আমারে ইবলিসিং করে। এই ব্রিজিং করার পর এবার আই হাতে রইল 2 মিনিট কি করি কজ্জা করি। কজ্জা করলে সারা পৃথিবীর মানুষ 30টা টেলিভিশন 2 মিনিট গেলে তাম পৃথিবীর 810 কোটি মানুষের 2 মিনিট করি কত হয়? 1620 কোটি মিনিট হাতে শেষ করিয়ে লাই। ইবলিসকে আফসারি ভাই আর তো বেশি কিছু করতে পারি না, আজকে ওয়াজে 2টা মিনিট শুধু আপনার নষ্ট করেছি, এই জন্য সতর্ক থাকুন। মাহফিলে কি করিও না ডিস্টার্ব কথা কনা ডিস্টার্ব। এখন আসে কষ্ট হয়নি চলবো। এগুলো হলো ডক্টরেট ডিগ্রি ছাত্রগুলা রয়ে গেছে, মেট্রিক পাস গুণ গেছে গা, এগুলো মুতে ধরে কি ধরে মুতে ধরে এগুলো মুতে গেছে গা। আর এগুলো ঠিক আছে, ঠিক আছে নি? আল্লাহ তুমি কবুল করো। হন আশা করছি আর কি এটা ঘোষণা, তোরা বাইরে খুতবাটা মসজিদে দান করিস। প্রবাসী যারা আছেন অনেক দান সাদাকায় তো করেন, মসজিদে ওয়াকফ করবেন 3500 টাকা দিয়ে। 01720538581 এই নম্বরে হোয়াটসঅ্যাপে ঠিকানা দিলে আমি পাঠিয়ে দিব ইনশাল্লাহ। এই খুতবাটা আপনারা নেবেন। আর ওই যে 1000 ডিসিমেলে একটা ইউনিভার্সিটি আরবি মাদ্রাসা আরবি বিশ্ববিদ্যালয় দিতাম কইছি, এই পর্যন্ত দিছে অনেকে, মানে ওয়াদা দিছে আর কি 2 বছর 3 বছর লাগুক অসুবিধা না, আগে ওয়াদা দে। তো তোরা যারা শুনবি বাইরে নিজে তো আর প্রতিষ্ঠানে একটা দিতে কয়েক কোটি টাকা লাগবে, এত জায়গা হাইবেন কোন। আমরা 1000 বন্ধু একসাথেই আমরা একটা প্রতিষ্ঠান দিই। যদি লাভ চান লাভ করতে গেলে তো কোবাকবি লাগবো, ইয়াল্লা লাভের চিন্তা হাঁটি না। আপনার 1 ডিসিমেল আপনি ফুরে দিবেন, সাইড ওয়াল করবেন, আপনারটা আপনি করে দিলে আমরা যদি প্রতিষ্ঠানটা জমাই দিয়ে যেতে পারি, এরপরে এটার আয় দিয়ে এটা চলবো কেয়ামত পর্যন্ত। আপনি হয়তো কইতে পারবেন যে নিজের গ্রামে নিজের এলাকা ঠাকুরগাঁও দিনাজপুরে তো আর পারি না, 1 ডিসিমেল দিতে সম্ভব না। আমরা 1000 ব্যক্তি একটা প্রতিষ্ঠান করব, যদি সম্ভব হয়। আমার ওই 01720538581 এই নম্বরে হোয়াটসঅ্যাপে শুধু আপনার ঠিকানাটা দিবেন, আমরা জায়গা ব্যবস্থা করার পর আপনার সাথে মেসেজ দিব বা ফেসবুকে আপনাদের লিস্টিটা প্রকাশ করবো ইনশাল্লাহ। কনা আমিন। মহিলারা বেশি কৃপণ, এ পর্যন্ত 1 মহিলা দিছে, অন্য মহিলারা ঘোষণা দেয় না। ভাইও একটা প্রতিষ্ঠান আমাদেরকে অমর করে রাখবে ইনশাল্লাহ, পড়ি আমিন। দেয়া যা গ্যারামও দিলে কবিও লাগে, আন্নের মসজিদও আন্নে যাইতে ইত্যান্ন, আন্নের প্রতিষ্ঠান আন্নে দিতে ইত্যান্ন। আমরা 1 ডিসিমেলে কত পাইব খরচ বেশি হইতো না। আমরা এক জায়গা 4 লাইনের সাথে লইম, এবার লক্ষ্মীপুর হোক 4 লাইনের লগে হোক চৌমনি হোক লাকসম হোক, আল্লাহ জিয়েন দি জায়গা মিলায় কন আমিন। আল্লাহ একটা প্রতিষ্ঠান তুমি কবুল করো। এই ওয়াজ কার জন্য? যারা নিজেরা প্রতিষ্ঠান দিতে চান, সিবা সাবা না দিয়া নিজে এই 1 ডিসিমেল শরিকর। আমরা প্রত্যেকেই 1 ডিসিমেল খরচ আমরা নিজেরা দিয়ে নিজেরা বিল্ডিং টিল্ডিং করে দিও। আমরা নিজে পরিচালক, নিজে চেয়ারম্যান, নিজে সভাপতি। আল্লাহ তুমি কবুল করো। আর আমি অনুরোধ করলাম প্রবাসী ভাই যারা ধনী আছেন, আমার এই খুতবাটা আপনারা দিবেন। আমার সাথে সার্বিক যোগাযোগ হোয়াটসঅ্যাপে পারবেন, কল দিলে ধরা হবে না, শুধু মেসেজ লিখবেন হোয়াটসঅ্যাপে। আবারও বলি আমার নম্বরটা 01720538581 পড়ি আমিন। তো এবার প্রিয় বন্ধুরা আসেন, অন্তর আয়নার মতো, আয়নাটি হয় ত্রুটিপূর্ণ হবে, অথবা নিশানা যথাযথ নয়, অথবা বস্তুটি সামনে না থাকা, বস্তু আয়নার মাঝে আড়াল থাকা, সঠিক দিক না জানা। এ আমাদের কলব আয়নার মতো। আল্লাহু আকবার।
এই আয়না যদি ত্রুটিযুক্ত হয়, এই আয়নাতে আল্লাহর মহব্বত আল্লাহরে দেখতে পাইবেন না। আল্লাহর একাত্মবাদের মহব্বত কলবে আয়তন ঠিক কিনা? অথবা আয়না ঠিক আছে, আপনার নিশানা আরেক দিকে রয়েছে, কলের মুখ একদিকে, কলসির দিয়ে আছেন, কলসির মুখ আরেক দিকে, আপনার কলব আল্লাহর দিকে মোতাবাজ্জা হওয়া লাগবে, ঠিক কিনা? 3 নম্বর হলো বস্তুটি সামনে না থাকা। আপনি যেটা এবাদত করতেছেন আপনার কাছে তো নাই, আপনি কল্পনা করতে হবে আমার মাবুদ আর সোয়াজিমে আছে। 4 নম্বর হচ্ছে বস্তু আয়নার মাঝে আড়াল থাকা। আপনার বস্তুও ঠিক আছে, তারপরে আল্লাহও ঠিক আছে, মধ্যখান দিয়ে আড়াল। এ গুনাহ হচ্ছে আপনার বস্তু আড়াল। গুনার দুনিয়ার মোহটারে ডিলেট করতে হইব। 5 সঠিক দিক না জানা। আপনি যেভাবে চলছেন জাহান্নামের পথের দিকে, এই পথের দিকে আল্লাহরে ভান যাইতো না। আল্লাহরে ভাইতে হইলে জান্নাতের আমল করতে হইব, জান্নাতের দিকে যাইতে হইলে ভালো ভালো আমল করতে হইব, জান্নাতে আল্লাহরে পাওয়া যাইব, সেখানে আল্লাহর দর্শন। কথা ঠিক কিনা? এখন শুনেন, এ কলব, তারপরে কলব, তারপরে ফেরেশতার টানাটানিতে আর ইবলিসের টানাটানিতে কলব কনফার্টি করবো। এত ইয়া হয়ে গেছে, বেদিসে হয়ে গেছে। খুজলান আর খাওয়াতির ওয়াসওয়াসা কলবের আরেক দিকে টানে। এলহামার শুভ খাওয়াতির এলহামার তাওফিকে টানতে আছে আল্লাহর দিকে। তারপরে এই ওয়াসওয়াসার খুজলানে টানে জাহান্নামের দিকে, শতানের দিকে। খুজলান আর কি ওয়াসওয়াসা। যদি টাকাটা লাগাইতাম, মাইয়ার লোক যদি প্রেম হইতো। আর তৌফিক আর খাওয়াতির, শুভ খাওয়াতির আল্লাহর দিকে, ভালো কাজটা করলে ভালো হইতো। তৌফিক কিতা মানে আল্লাহকে ডাকার একটা শক্তি আর কি। মুসা আলাইহিস সালাম আল্লাহ জিকির করতে 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 কাঁদিয়ে দিচ্ছে, আল্লাহ তারে তৌফিক দিছে। তাই আবার প্রশ্ন করে, আল্লাহ তৌফিক কিতে আল্লাহ? এবার মুসা আলাইহিস সালাম আর আল্লাহ জিকির করতে পারে না, কয়েক মিনিট অফ। এবার যখন আবার তার সন্নিহিত ফিরে আসছে, আবার যখন ঠিক হয়েছে, আল্লাহ একটু আগে আমার জিকিরটা বন্ধ হয়ে গেছে, বহুত চেষ্টা করছি, আপনারা জিকির করতে পারি না, আপনার নামটা ডাকতে পারি না। আল্লাহ কো এটাই তৌফিক, একটু আগে আমার যে ডাকলে আমি তৌফিক দিছি। আল্লাহর কাছে চাইতে হইব, আল্লাহ আপনি আরে মহব্বত করি, আপনারে ডাকার তৌফিক দেন, আমার কলবটা পরিষ্কার করেন আল্লাহ, আপনি আমাকে শুভ খাওয়াতির দিয়া দিয়া আপনি আরে পৌঁছান, জান্নাতের দিকে পৌঁছান, পড়ি আমিন। তাহলে কলবের নূর ছাড়া আল্লাহরে পাইতেন না। এই জন্য নবীজি প্রায় সময় দোয়া করতেন। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم اللهم اعطني نورا وزدني نورا। আল্লাহ আপনি আরে নূর দেন, নূর আরো বাড়াইয়ে দেন। ওয়াফি কলবি নূরান, আপনি আর কলবে নূর দেন। ওয়াফি সামঈ নূরান, আপনি আমার কানের মধ্যে নূর দেন। ওয়াফি বাসারি নূরান, আপনি আমার চোখে নূর দেন। তারপরে হাত্তা কলা ফি শায়রি নূরান, আপনি আমার চুলে ফসমে ফসমে নূর দেন। ওয়াফি তারপরে জলদি ওয়াফি দামি নূরান। ওয়াফি বাসারি, আপনি আমার চামড়াতে নূর দেন। ওয়াফি লাহমি, আপনি আমার গোস্তে নূর দেন। ওয়াফি দামি, আপনি আমার রক্তের মধ্যে নূর দেন। ওয়াফি আজামি, আপনি আমার হাড্ডিতে নূর দেন। এই নূর ছাড়া আল্লাহরে পাইতেন না। এই হাদিসটা মুত্তাফাকুন আলাইহির হাদিস। তাইলে আল্লাহ জাল্লা শানু কয়, ও নবী আপনি হনেন, তাম পৃথিবীতে 810 কোটি মানুষ আছে। আফরাই তামানিত্তাকা যাইলাহা হু হাওয়াহু আদাল্লাহুল্লাহ। আপনি কি ওই লোকের চেনেননি যাতে তার নফসরে মন যা চায় হৃদয়ে করে চলে? হেতে এ রব বানাইছে তার নফসরে। আল্লাহ যদি তারে ফতভ্রষ্ট করে, আপনি কেমনে কি করবেন? ওয়ালা, তারপরে আলা, তারপরে ওয়ালা ওয়াদাল্লাহুল্লাহু আলা ইলমিন, তার এলেমের ফতভ্রষ্ট। এতে এলেমের উপরে আমি আল্লাহ গজব আল্লাহ দিছি। এতে কম্পিউটার সায়েন্স রাডার বানাইছে, তাম পৃথিবী দেখে এতের প্রযুক্তি দি, কিন্তু হেতে আন্দা। কাতামাল্লাহু আলা কুলুবিহিম কাতামা আলা সামঈহিম, আমি আল্লাহ তাকে কানের মধ্যে এই পর্দা দিয়ে এলেছি, সিল মারি দিছি। ওয়া কলবিহি, তার কলবের মধ্যে সিল মারি দিছি। ওয়া জাআলা আলা বাসারিহি, আর এই পর্দা তার চোখের মধ্যে আটকা আলাইছি। গিশাওয়াতান, একদম পর্দার পর্দা। ফামা ইয়াহদিহি মিন বাদিল্লাহ, আল্লাহ যদি এগুলা করে আল্লাহর পরে এত কে পথ দেয়াইব? আফালা তাযাক্কারুন, তারা কি বোঝে না? বোঝে না। এই জন্য তাম পৃথিবীতে বড় বড় ডক্টরেট ডিগ্রি দেখবেন, ফিলোসফি দেখবেন, বিজ্ঞানী দেখবেন, নোবেল প্রাইজ ফাইনা দেখবেন। আল্লাহ কয় তার চোখে মুখে কানে কলবে তারপরে সিল মারি
মারিয়ে লাইছি আমি আল্লাহরে ভাইতে হইলে কলবের নূর লাগবো কলবের নূর লাগবো কথা ঠিক কিনা তারপরে কেরামান কাতিবিনে এমন আলো আমল যেটা লিখবার তাদের শক্তি নাই আফসারি আপনি কি ওয়াজ করেন নাকি আজকে পাগলে গেলেন কেরামান কাতিবিনে না লিখলে সোয়াব পাইম কেমনে কলবি কিছু আমল আছে যেটা কেরামান কাতিবিনও জানে না জিনা করলে দেখলে না তারা তারপরে এটা লিখবো আল্লাহ আল্লাহ জিকির করে শুনলে না তারা লিখবো কিছু কিছু আবাদত আছে কলবি আবাদত আপনি আল্লাহর একাত্মবাদ নিয়ে গবেষণা করেন ড্রিম করেন ভালো একটা গজল লিখবেন কল্পনার সাগরে ভাসতেছেন এই যে কলবি আবাদত শিল্পীরা কবি সাহিত্যিক সাংবাদিকেরা করে দার্শনিকেরা করে ইসলামী চিন্তাবিদেরা করে এই আমলগুলা স্বয়ং কেরামান কাতিবিনে লিখতে পারে না আল্লাহু আকবার আল্লাহু আকবার এই জন্য নবীজি কয় আল্লাহ আপনি আমার কলবে নূর দেন আপনি আর ফসমে ফসমে নূর দেন চামড়া রক্তে গোশতে আড্ডির ভিত্তি নূর দেন যে নূরে আল্লাহ আমি আপনারে বুঝতে পারিব কি সুন্দর একটা দোয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনে খুতবা চাইছে দিছেন নি মাশাআল্লাহ তো প্রিয় বন্ধুরা আরো একটা কথা কইতেন হুজুর এতদিন শুনলাম দেহে গুনাহ করলে না আঙ্গরে চেঞ্জব আল্লাহও চেঞ্জব সরকারও চেঞ্জব অনাজ্য আপনি কলবের ওয়াজ করে কোন বিপদ আঙ্গরে হালাইলেন আসেন এই ওয়াজটা যদি 10-20 ঘন্টা করতে পারতাম বিশাল একটা কিতাবের কথা তো 1 ঘন্টা করা যায় না ওই দেখেন সহিহ আল বুখারীর একখান হাদিস টানছে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি আনছে ইমাম গাজালি তার কিতাবে স্থান দিয়েছে ইজাল তাকাল মুসলিমানি বিসাইফিহিমা ফাল কাতিল ওয়াল মাকতুলু ফিন্নার যুদ্ধের ময়দানে কাতেল হত্যাকারী এবং নিহত ব্যক্তি দুজন জাহান্নামে তরবারি উড়ে মারে ইজ্ঞা বরি দে হিজ্ঞা মরি যায় সাহাবীরা প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও আল্লাহর রাসূল ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ এক সাহাবী কয় আমি প্রশ্ন করলাম হে আল্লাহর রাসূল হাজাল কাতিল আচ্ছা বুঝলাম মারিন্না না জাহান্নামে যাইব হেতে মারছে এতে অন্যায়ভাবে তার মারিয়ে লেছে হুজুর মাকতুল ব্যক্তি কিল্লাই নিহত ব্যক্তি কিল্লাই জাহান্নামে যাইব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় ইন্নাহু কানা হারিসান আলা কাতলে সাহিবিহি কজাতে মুচ্ছে হেত চিন্তা করছে যদি বাসি তুই আর কোবাসের দালাল বাজার কেন খালি অন বাসি অ্যাম্বুলেন্স আই আরে বালা করব আইও তোরে শেষ করিয়ে লাই এটা করতে করতে রক্ত লি করতে করতে ঠিক না এই যে এতে মনে মনে এটা মুখ দিয়েও করতে পারে না বেহুশ হয়ে যায় কোবেল লগে হাগলে গেছে চকুলি এলা রাতের কিন্তু মনে মনে কর খালি বাঁচিল তো 14 গোষ্ঠী সময় খুন করিও ওই এতে মনের মধ্যে যে রাখছে কলব তাইলে নবীজি যে সহিহ আল বুখারীতে বললো ওই কলবের কারণেও আপনি জাহান্নামে যাইবেন তাহলে কলবে কলবে কিতা কিতা করছেন বলে হুজুর আপনি কলবের ওয়াজ করেন আর নিজেরা দেহ লই জাহান্নামের দিকে যাইয়ের গা হায় হায় এই যে আপনার দেহ এই দেহর মধ্যে যে সওয়া রয়েছে কে আনের দেহ দিয়ে সওয়া রয়েছে আনের কলব নষ্ট দেহ নষ্ট আরো বিপদ গোড়া যদি আন্ধা হয় তাইলে তো আরো শেষ আরোই কানা হইলে তো সারে আরোগ্য গোড়া এটা চেঁচাইতে ঢাকব বা গোড়ার মধ্যে কত ত বইতে আসবো গোড়া যদি কানা হয় তো আরো বিপদ গোড়া কেন কানা হইব যে আপনারা তখন গোড়ার ছড়া বোঝেন না যে সমস্ত গোড়া আছে এই যেগুলো ভালো গোড়া ফেসবুকে দেখবেন আপনারা ইউটিউবে এটা মালিকের লই বহুত রকমের খেলা দেয় মালিকে আট্টে ওড়ে হেতেরে এনে এনে বহুত সার্কেস করে আবার গোড়া যদি আপনারা হিডো জায়গা না দেয় বুঝছেন তো হেতে যে জোরে লই দিব আপনার টক্কা দিব আপনারা হালাইব যদি দেখছি তো আপনার সে না লেগাম ধরি রয়েছেন হরেন না হেতে করবো কিটা চাইব গাছ কোন গা ডাল্লা মোড়া এই একবারে নিচের দিকে হরে গেছি তাহলে জিয়ে দিয়ে গোড়া হার হইতে পারবো হেড ভাই ডাল্লিটা লাগে কলজাসে মাগো 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 এইটার পাগলা গোড়া কি গোড়া আবার পাগলা গোড়া রে কই থাইকা কই লইয়া যায় ওই যে গানটা ইয়ের কারণে পাগলা গোড়া আনতে বুঝতে নিলে মুরব্বীরা বুঝবো
এ যে গুণা মালিকের অ্যাক্সিডেন্ট করে তো আরে হেতে চলে চলে বালা আপনারা সাড়া পাইব আটকা বাগানের দিকে দৌড় দি চাইব কোন গাছের ডাইলা মোড়া ডাইলা এনে হরি রয়েছে এটা নিচে দিয়াতে বুঝছো করি হাতে হাতাইব তুই এটা ডাইলের মধ্যে আটকি মাগো মা মরিতে গেছি শেষ তুই এইটারে কো পাগলা গোড়া ইমাম গাজালি কয় কায় রে ক গোড়া কানা হইলে তো আরো বিপদ তোর দেহতে জিনা করতে হারে তোর দেহতে তোর এ রাষ্ট্রপতি হইল কে তোর কলব তোর দেহ ইডা না তোরে অনুমতি দিতে আছে তোর আঙ্গুলেতে ফেসবুক খোল গুমতুড়িয়াতে ফেসবুক খোলে তোর আঙ্গুল দিয়ে তোরে খুলি তোরে সহযোগিতা করি তোরে সোজা যাওয়ার নামও নেয় লাগছে তুই ইডিনে রে আল্লাহর কাছে ব্যয় করবি আর তোরে কবি তোর কথা মতোই বলি ডাকাইতে রোলা চুপ কি এর মোবাইল ধর আগে কোরআন ধর আত্মারে তুই জান্ন করবি এ খোল এনে খোল খুলছি সকরে কবি সারে নিশা তুই মুই ফেসবুক সারাস রে নিশা মুখরে কবি হর 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 তুই এডিরে নিয়ন্ত্রণ করতে হইব বলে হুজুর আয় কেন নিয়ন্ত্রণ করিও তাহলে জান্নাতের মজাটা কেন খাইবে আয় হায় বলে হুজুরও আল্লাহওয়ালার আরো ভয় করে কলবের যদি আপনার নাম যদি জাহান্নামীর খাতায় লেখা থাকে আপনার উপায় নাই আল্লাহ এই জন্যই তো আপনার জান্নাত আর জাহান্নাম বানাইছে যদি এ কলব দি আপনার এই জিনিসগুলা ভালোভাবে পরিচালনা করেন ইন্নাল জান্নাতা ইন্নাল আবরার লাফি নাঈম নেককারের গল্লায় জান্নাত ও ইন্নাল ফুজ্জার লাফি জাহিম আর দেখো যদি খারাপ কাজ করেন শেষা খাইবেন কে কয় তারপরে আল্লাহ হাদিসে কুদসিতে আল্লাহ কইতেছে বান্দারে তোরে জান্নাত আর জাহান্নামে নিতে আই কোনো তোর দিকে চাইতাম না গুগল ক্লাসরুমে প্রশ্নপত্র দিয়ে দিছি কোরআন সুন্নাহর আলোকে লিখবি আমল করবি তোরে আমি মুক্ত করে দিই ন তুই যত বড় খ্যাতি মানে হস আমার কোরআন মোতাবেক না চলবি তুই আটকিবি হাউলাই ফিল জান্নাতে লা উবালি ওয়া হাউলাই ফিন নার ওয়া লা উবালি রাওয়াহু আহমদ এরা জান্নাতি আমি আল্লাহ পরোয়া করি না এরা জাহান্নামী আমি আল্লাহ পরোয়া করি না এক গোষ্ঠীর হোলা ক্লাসমেটের মতো সামান্য হাই হমান্না বড় আবু জাইল্লা আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বানাইছে আল্লাহর বন্ধু খাতামুন নবিয়্যিন তামাম জগতের সেরা মহামানব আর আবু জাইল্লা সোরারে বানাইছে জাহান্নামের লাকড়ি আল্লাহ কোয়ায় ফাত্তাও দি না আফসারি তুন আরো বহুত ডকের মানুষ আফসারি কটে আর ডক ভালো ভালো লোক অটো চালায় কষ্ট করে মেতরের কাম করে তারপরে শিলগিরি করে আল্লাহর মহব্বত হয়েছে আল্লাহ তারে দি কোরআনের কথা কোয়ার কত ভালো ভালো জ্ঞানী বিজ্ঞানীরা তার কথা শুনে আল্লাহ কয়েদি ফরোয়া করি না আফসারি নাই আলেম বানাইছে আর খুশি তুই ফাইলে ঠেকা আয় অমকর করে এই 150 কোটি মুসলমান মানুষই কিন্তু আই গুণের জান্নাত লই এলাইম তোরা 750 কোটি কাফির গেরা হাইলে ঠেকা আই আল্লাহর কিছু যায় আসে না এই জন্য কলবের আল্লাহর দিকে মোতাবাজ্জা করতে হইব আল্লাহ আপনারে মহব্বত করে আপনার ফতে মতে রাখিয়ে আল্লাহর ফতে মতে থাকতে হইলে কলবের মুহাসাবা করতে হইব কলবের সব সময় জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যা হোক যেহেতু দীর্ঘ মাগরিব থেকে আপনারা শুনেছেন তারপরও আমি 1.5 ঘন্টা দিছি।